দেখুন পৌঁছে গেছি বিষ্ণুপুর, আমাদের বিষ্ণুপুরে থাকার জায়গা। প্রথম এপিসোড শুরুই করেছিলাম কিভাবে এখানে বুকিং করেছিলাম ইউথ হোস্টেল। আর চলুন, স্টেশন থেকে খুব বেশি দূর নয়, টোটোতে আমাদের লাগলো মিনিট 15 মতো, নিল পার হেড 20 টাকা করে। চলে এসেছি। আমরা সকালে সেভাবে ব্রেকফাস্ট করিনি, চা বিস্কিট খেয়ে বেরিয়ে এসেছি। আগে একটু কিছু ব্রেকফাস্ট করব, তার আগে আপনাদের রুমটা চলুন একবার দেখিয়ে দিই। মোটামুটি খুব বড় না হলেও মাঝারি রুম, দুটো চেয়ার রয়েছে। দেখুন খাটটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আয়না রয়েছে বাঁদিকে, সাইড টেবিল রয়েছে, একটা বড় আলমারি রয়েছে, দুটো পাখা আর এসির ব্যবস্থাও রয়েছে। এবং প্রাইস তো আপনারা দেখেইছেন, খুবই রিজনেবল। আর যারা এই এপিসোডে নতুন দেখছেন, একবার রিকোয়েস্ট করব, যদি জানতে ইচ্ছুক হন কিভাবে ইউথ হোস্টেল বুকিং করে বা প্রাইস লিস্ট, তাহলে আমার প্রথম এপিসোডটা একবার দেখে আসবেন। চলুন ওয়াশরুমটা একবার সামনে থেকে দেখিয়ে দিই। একটা আয়না আছে, বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিক আছে, বেশ বড়ই বলা যায়। চলুন এবার বেরোবো। দেখুন এখানে ঠিক আমাদের ইউথ হোস্টেলের বাইরে একটা ম্যাপ দেখানো আছে, যে বিষ্ণুপুরের প্রধান যে আকর্ষণ, বিষ্ণুপুরের মন্দিরগুলো, কোথায় কি মন্দির রয়েছে, এই ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাপটা দেখে নিলে কিছু কিছু জায়গা আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন যদি হাতের সময় থাকে। আর এখানে দেখুন গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ, এটা সরাসরি আমাদের সরকারি। এটা যদি কেউ বুক করে আসেন, এটা কিন্তু একদম মন্দির কমপ্লেক্সের মধ্যে, একটু কস্টলি, তাই জন্য আমরা সেভাবে ওটার জন্য ট্রাইও করিনি। আর আমরা অনেক দেরিতে ভেবেছি আসবো, বুকিংটাও করতে গেছি দেরিতে। আপনারা তো প্রথম এপিসোডে দেখেইছেন, হয়তো পেতামও না, ওটার খুব রাশ থাকে। চলুন এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। খিদে তো পাবেই। সামান্য মুড়ি চপ, কিন্তু কি অপূর্ব টেস্ট। আমাদের একদম ইউথ হোস্টেল থেকে বেরিয়েই আমরা যে দোকানটায় খেলাম, খেয়ে দেখুন কথা বলতে বলতে গাড়ির ব্যবস্থা হয়ে গেল একদম চটজলদি। আমরা গাড়িতে উঠে পড়েছি, এতটুকু সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি, বলেই দিই, পাঁচমুড়া। আপনারা অনেকেই পাঁচমুড়ার নাম শুনে থাকবেন, আমাদের যে বিখ্যাত টেরাকোটার কাজ। এখন এই পাঁচমুড়া গ্রামটা হচ্ছে সেই টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, তো আমরা সেখানেই যাচ্ছি। আর গ্রামে ঢোকার আগে একটা মন্দির তৈরি হয়েছে এবং সেখানেও কিছু কাজ রয়েছে সুন্দর, সেগুলোও আমরা দেখব। সেগুলোর কাজ শুনলাম একটু অন্যরকম। তো চলুন একদম মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ভেবেছিলাম সরাসরি মন্দিরে গিয়েই আপনাদের সাথে কথা বলবো, কিন্তু রাস্তার দুপাশের এই সবুজ, মনে হলো একটু কথা বলি। মানে ওরাই সবুজটাই কথা বলিয়ে নিল বলতে পারেন। কি অপূর্ব লাগছে বলুন তো রাস্তাটা। কে বলবে বাঁকুড়া, বাঁকুড়া আমরা সবাই জানি যে বাঁকুড়ায় খরাপ্রবণ একটা অঞ্চল, অবশ্য সবটা নয়, কিছুটা, কিন্তু এপাশে কি অপূর্ব সুন্দর সবুজ, দেখলে চোখ জুড়িয়ে যায়। রাস্তাটা অপূর্ব লাগছে। দেখুন চলে এসেছি মন্দিরের সামনে। এখানে কার পার্কিং, এখানেই আমাদের গাড়ি দাঁড়ালো। তো প্রায় পাঁচমুড়া অবধি ওই 44-45 কিলোমিটার এরকম রাস্তা হবে আমাদের ইউথ হোস্টেল থেকে। তো আমাদের এই গাড়িটা নিল 2200 টাকা। হঠাৎ করেই ইউথ হোস্টেলের বাইরেই একদম উল্টো দিকে এক ভদ্রলোকের গাড়ি দাঁড়িয়েছিল, ওনার ছেলের বিজনেস আছে, তো ওনার সাথেই কথা হলো। তো উনি বললেন গাড়ি নিতে পারেন আপনারা। তো আমরা ওই জন্য আর দেরি করিনি, এরকম যোগাযোগ হয়ে গেল। তো চলুন মন্দিরের মধ্যে ঢুকি। বাবা, বেশ প্রচুর ভিড়। আর দেখুন বেশ কারুকার্যটা অন্য রকম, একটা ওড়িশা ঘেঁষা কিন্তু এই জায়গার মন্দিরের কারুকার্যটা আমার লাগছে। আপনারা তো আমার ওড়িশার
কেওনঝড় পোর্শন দেখেছেন, ওখানকার মন্দিরে যেমন এই রং বেরঙের কারুকার্য হয়, আমার কিন্তু এখানকার মন্দিরের কারুকার্যের স্টাইলটা সেরকমই লাগছে। কি আপনাদের মিল লাগছে? কি মিল পাচ্ছেন? আপনারা দেখেছেন কি আমার কেওনঝড়ের এপিসোডগুলো? সবকটা এখনও আসেনি, চলছে, অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। শুধু মন্দির তো নয়, কেওনঝড় জলপ্রপাতের রাজ্য, অপূর্ব। চলুন বাকি মন্দিরটুকু ঘুরে দেখে নিই। চলে এসেছি আজকে পাঁচমুড়া টেরাকোটা গ্রামে। রাস্তা দিয়ে হাঁটছি, গ্রামের রাস্তা। এখানে তো বাড়িতে বাড়িতেই শুনেছি পোড়ামাটির কাজ হয়, মূর্তি তৈরি হয়, বিভিন্ন হাতের কাজ হয়। তো চলুন দেখি সেরকম কিছু বাড়ি যদি দেখি, তাদের কাজ যদি একটু দেখতে পাই। দেখুন সামনের এই ছোট্ট বাড়ি, মাটির বাড়ি দেখাই আপনাদের। প্রত্যেকটা বাড়ির সামনেই তাদের কাজের ডিসপ্লে রাখা আছে। এখানে যেমন জগন্নাথ কুম্ভকার দেখুন লেখাই আছে, সাথে এখানে বিষ্ণুপুরের বিখ্যাত যে ঘোড়া টেরাকোটার দেখুন অনেকগুলো রাখা রয়েছে। এগুলো কি ছাঁচ রাখা আছে? আচ্ছা, পুড়িয়ে রাখা আছে। আচ্ছা আচ্ছা, টালি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি কাজ করছেন? রং করছেন? আচ্ছা আচ্ছা, আমাদের পুরানোতে এই যে কালার, ওটা অরিজিনাল, অনেকে চকচকে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য একটু মাটির রং, যেটা টেরাকোটা রং, সেটা লাগানো। ভিতরে যান, ভিতরে। হ্যাঁ যাবো। এগুলো সব গড়ে রাখা আছে না? এগুলো পোড়ানো, এখনো পোড়ানো হয়নি। এগুলো পোড়ানো হবে। এগুলো এখন কাঁচা আছে, এগুলো কাঁচা আছে, কাঁচা আছে। সব মাটির, ওগুলো এই যে ওই যে লাল গুলো যত সব হচ্ছে মাটি, ওগুলো বোর্ডের উপরে লাগানো আছে। দেখুন প্রচুর পোড়ামাটির কাপ থেকে শুরু করে শঙ্খ, বিভিন্ন মূর্তি, ওয়াল হ্যাঙ্গিং, অনেক কিছুই কিন্তু এখানে রাখা রয়েছে। আমরা উঠে পড়েছি গাড়িতে, ফেরার রাস্তা ধরেছি। পাঁচমুড়া থেকে খুব একটা বেশি কিছু আমরা কিনিনি। একবার আজকে তো বিকালবেলায় যাব আমরা বিষ্ণুপুরের যেখানে মন্দির। আমি আগে আর একবার এসেছিলাম, আমার এই পাঁচমুড়া গ্রামে দাম শুনে সামান্য হলেও মনে হয়েছে যে মন্দিরের সামনে যে জিনিসগুলো বসে তার তুলনায় দাম কিন্তু এখানে একটু বেশি। তাও টুকটাক জিনিস যেহেতু আমরা গিয়েছি, ওখানকার মানুষরা বানাচ্ছেন, আমরা নিয়েছি। চলুন বিষ্ণুপুরে ফিরি, আবার তারপর আপনাদের সাথে কথা হবে। চলে এসেছি আমরা বিষ্ণুপুর। দেখুন হোটেল মোনালিসা ঠিক আমাদের ইউথ হোস্টেল থেকে বেরিয়ে মেন রোডে আসতেই কিন্তু 2-3 মিনিটের রাস্তা। তো আমরা নিয়েছি চিকেন থালি, আমরা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই আমরা 8 জন আছি। আচ্ছা দেখুন, মল্ল রাজারা এসে রাজস্থান। মল্ল মিন্স
রেসলার যারা কুস্তিবি তাদেরকে মাল্যবান, ঠিক আছে। দীর্ঘ 1100 বছর এখানে ওনারা রাজত্ব করেছে। আজও ওনারা আছেন, রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে আছেন, 63 জেনারেশন। এখন এদের যে বিয়েটি হয়, এখন আরও পাগড়ি ইউজ করে না, তরবারির উল্টো দিক করে যেন আমরা সিঁদুরদান দেখতে পাই। এই ক্ষত্রিয় রীতিনীতি ব্যাপারটা আজও রয়ে গেছে। প্রথম দিকে ওনারা স্বার্থ ছিলেন, সেই সময় দুর্গা মায়ের মন্দির বানিয়ে গেছিলেন, যে মায়ের পুজো আজও হয় টোপ ফায়ারিং করে। শুনছেন তো, এটাই সেই দলমাদল কামান। সবাই আমরা কম বেশি এই বিষ্ণুপুরের দলমাদল কামানের সঙ্গে পরিচিত। এই কামানের ইতিহাস আমরা শুনে নেব মধুসূদন বাবুর কাছ থেকে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের পরের এপিসোডের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে পরের এপিসোড নিয়ে চলে আসতে পারি, পুরো বিষ্ণুপুরের ইতিহাস কিছুটা করে, তার সাথে বিষ্ণুপুরের যে টেরাকোটার সৌন্দর্য আপনাদের সাথে পরের এপিসোডে শেয়ার করব।